তার অঙ্গে বসন আছে কি না বাড়তি কোনো জ্ঞান নেই। কেন? যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার রসে নাচে শিব সে নাচে আপনে। কীর্তন হয়, কীর্তনটা হয় এরকম, ওই সমুদ্রের তরঙ্গ দেখো ঘুরি দিয়ে আমি গেছি তো, কীর্তনটা এরকম হয়। তবে ওই সমুদ্রের মাধুর্যটা ভালো লাগে। কীর্তন যদি একই রকম হয় কাঠখড় এরকম হবে। নাচে শিব সে নাচে আপনে, আরে নাম ছিল বলে কি হলো? যার নামে বাল্মীকি হইল তপ, যার নামে বাল্মীকি হইল তপ, এইভাবে কিন্তু নাম শুনে তিনি তপস্যা করতে ধ্যান যুগে বসে আছেন। বাল্মীকি মনে তিনি আগে কি ছিলেন বলতো? রত্নাকার দস্যু। আজ এত বড় দস্যু জগতে দ্বিতীয় কেউ ছিলেন না, যে তার সামনে আসতেন ধন লুট করে এইরকম ভাবে তাকে প্রাণান্তর করে দিতেন সব লোককে। একদিন দয়াল সাধু তিনি উপরতে দেখলেন, কিন্তু তিনি বিনা বাজেই গান করে চলেন। হায় হায়, এই যে কাজ করছে এর কি গতি হবে? নরকে গতি হবে না। না, সাধু হলো বড় দুঃখী দুঃখী, না এর কিছু কল্যাণ করতে হবে, এই কাজটা বন্ধ করতে হবে, এই দস্যুর এই কাজটা তাকে বন্ধ করতে হবে। তার জন্য তার সামনে আসলেন আর এসে তাকে ওই তার ধন লুট করতে যাবেন। সাধুর কাছে কি ধন আছে? সাধুর কাছে আছেন কৃষ্ণ ধন। সাধু বলছে তোর লুট করতে হবে না, আমি এই ধন তোকে আপন ইচ্ছাই দিয়ে দেবো। তার জন্য সাধুকে দেখে, সাধুকে যারা দেখে তাদের চিত্তবৃত্ত পরিবর্তন হয়ে যায়। তাকে মারতে যাবেন, এইরকম চাকু এরকম করতে গেলেন, চাকু গেল না। কারণ সাধুর একটা প্রভাব থাকে, কিন্তু আমরা তো সাধু না, আমরা শুধু, তার জন্য প্রভাব নেই। কিন্তু যারা প্রকৃত সাধু তাকে দেখলে চিত্তবৃত্তি পরিবর্তন করে দেয়। নারদমণিকে দেখে তার চিত্তবৃত্তি পরিবর্তন, আর তখন নারদমণিকে মারতে পারলেন না, আর কিছু নিতে পারলেন না। তখন তিনি বলছেন, কি ব্যাপার, তুমি যে এইরকম দস্যুগিরি করছো, তাই দস্যুগিরি ধর্মবদ্ধ করে তুমি কি করো? কেন? আমার একটা ছেলে, একটা মেয়ে, আর একটা স্ত্রী, আর পিতা মাতা, টোটাল কতজন? কজন? 3 আর 2 5, আর আমি। হে ভগবান, এখনো নামটা পড়েনি, তা এই জন্য অঙ্কে ফেল করি পাবো। হ্যাঁ, এখানে বলা আছে অঙ্কে যারা ফেল করা বোঝা যাচ্ছে, একটু বলতে পারছেন। তাহলে টোটাল কত? 6 জন। আচ্ছা, বাড়িকে জিজ্ঞাসা করে এসেছো তোমার এই যে পাপ গিরি করি তাদেরকে তুমি পরপোষণ করছো, এই পাপের ফল তারা নেয় কিনা? ও, আমিও জিজ্ঞাসা করতে যাব, আর তুমি এই ফাঁকে পালিয়ে যাবে বলে। আমি নারদমণি বলছেন, আমি পালাতে শিখি নাই,
পালাতে আমি জানি নাই, আমি যখন এসেছি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো বললেন। যত সময় বাড়িতে সকলকে জিজ্ঞাসা করলেন, ওই 5 জন যারা বাড়িতে আছেন প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করে বললেন, আমি যে এই দস্যুগুরু করিয়ে পাপ করিয়ে আমি যে তোমাদের ভরণ পোষণ করছি, এই পাপের ভাগ তোমরা নেবে না। না 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 না, তোমার কর্তব্য আমাদেরকে ভরণ পোষণ করা, তা তুমি কিভাবে করবে আর কিভাবে করবে না তোমার দায়িত্ব। এই যখন বললেন, তার পিতামাতাও একই কথা বললেন, ওই কন্যা পুত্রটা একই কথা বললেন, আর তার সহধর্মিনী মানে তার অর্ধেকটা পাপের ভাগ সে নেয়, কিন্তু সে বলছে না 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 না, আমি নেব না। তখন এদের কথা একটু মনে কষ্ট পেলে, তাহলে আমার পিতা মাতা তো নিতে পারেন, ডাকেন। তখন পিতামাতার কাছে গেলেন, বলে না 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 না, তোমার ছোট থেকে মানুষ করেছি, আমরা বৃদ্ধ হয়েছি, এখন আমাদের পালন ভাগ তোমার, আগে ছিল পালন ভাগ আমাদের, আর এখন আমাদের পালন ভাগ তোমার, পালন ভাগ তোমার। আর যখন বললেন, এইবার তার বিবেকের দাঁতটা খুলে গেল। কাল কি বলছিলাম, প্রত্যেকে বিবেকের দাঁতটা কি দিয়ে বন্ধ বলো তো? আর সকালে বলছিলাম সকলে বিবেক আছে, সকলে ওই হরিবোধন করা বিবেক আছে, কিন্তু ওই দাঁতটা বন্ধ। ওই দাঁতটা যখন খুলে যাবে, সে স্বতঃসিদ্ধ বুঝতে পারবেন, হায় হায় আমি কি করলাম, এই দিনগুলো নষ্ট করে দিলাম। তখন সে হরিবোধন ছাড়া আর যখন আর কিছু জগতে ভজন করবে না। আর কিছু ভজন করবে না। এইবার তার মোহ কেটে গেল। মোটা কি? মোহ হইল দরদার কপাল। প্রত্যেক জীবের মোহ আছে। এই মোহ যখন কেটে যাবে, তখন তার বিবেক হবে, আর তখন তিনি বুঝতে পারবেন, হায় হায় ওই রত্নাকার দস্যু হচ্ছেন, হায় হায় কি হলো, আমি সারা জীবন যাদের জন্য আমি এই দস্যু করে আমি তাদের ভরণ পোষণ করলাম, আর তারা এখন পাপের ভাগ নেবে না রে। এখন তারা কে আছেন? তিনি আস্তে আস্তে কাঁদতে ওই সাধুর কাছে এসে বললেন, সাধু বাবা, আমি এই যে পাপ করেছি, এর থেকে বাঁচার উপায়টা কি? নারদ মুনি বলছেন, তুমি চিন্তা করো না, তোমার যে বেদি হয়েছেন তারও ট্যাবলেট আমার কাছে আছে, আমি ট্যাবলেট নিয়ে এসেছি, সেটা হলো হরিনাম ট্যাবলেট। এই হরিনাম ট্যাবলেট তোমাকে নিয়েছি। তুমি যেখানে বসে এখানে বসে তুমি দর্শক গুরু করেছ, আর এইখানে বসে এটা সত্য যুগের কাহিনী, আর এখানে বসে তুমি কেবল রাম জপ করো। তাহলে তুমি যতদিন যে পাপ করলে, এই নামের দ্বারাই তোমার সব পাপ নষ্ট হবে। কিন্তু বলছেন সাধু বাবা, ওই নামটা তো মুখে আসছেন না। কি নাম আসছেন? উল্টো নাম আসছেন। কি? মহারা। সোজা হলি রাম, আর উল্টো হইল মরা। মরা মত আগে আসছেন, রাটা পরে যাচ্ছেন
নারদ মুনি চিন্তা করলেন একেবারে খারাপ নয়, কারণ সাধু তো অন্তর্যামী স্বরূপ, ওর এত পাপী, ওই সোজা নামটা উচ্চারণ হচ্ছে না, উল্টো নামটা উচ্চারণ হচ্ছে। নারদ মুনি বলছেন ওই উল্টো নামটা করতে থাকো। তাই উল্টো নামটা করতে লাগলে কতদিন? 60,000 বৎসর। আচ্ছা, আমি মনে করি এই রত্নাকার দস্যু যদি এই 60,000 বছর উল্টো নাম করতে দিয়ে তারপরে যে সোজা হলো, তাহলে আমাদের কত হাজার বছর লাগবে? মানে আমাদের কোনো হিসাব নেই, আনলিমিটেড, তাই তো? আমাদের কোনো হিসাব নেই যে কত বছর লাগবে আমাদের শোধন হতে। তবে কলিযুগে একটু বিশেষ একটা ফ্যাসিলিটি দিয়েছেন, কেবল হরি সংকীর্তন করলে এক জন্মে তার শোধন হয়ে যাবে। তার জন্য ওই 60,000 বছর পরে যখন ওই 60,000 বছর যখন হলেন, তখন ওই নামটা উল্টো নামটা হলেন, সোজা হইলেন রাম উচ্চারণ হলেন কি রাম। আর যখন রাম উচ্চারণ হলেন আর দুর্বাদ আলো শ্যামকান্তি রাম তার সামনে উপস্থিত। তাই শ্রীরামচন্দ্র ভগবান কি তার সামনে উপস্থিত। আর যখন শ্যামকান্তি ভগবান রামকে দেখলেন, আর এই নাম করতে করতে যা একটু বাকি পাপ ছিল আর সম্পূর্ণভাবে ওই দর্শনের বিধৌত হয়ে গেলেন। আর রামচন্দ্র আশীর্বাদ করলেন যে আজ তুমি এই তপস্যা করতে করতে তোমার গায়ে সব বাল্মীকি না বল্লিক ঢিবি হয়ে গেছে, আর আজ থেকে তোমার নাম আর থাকবে না রত্নাকর দস্যু, আজ থেকে তোমার নাম হবে বাল্মীকি মুনি। আজ থেকে তোমার নাম হবে বাল্মীকি মুনি। এটা সত্যযুগের কাহিনী। আর এই সত্য যুগের পরে আমি যখন এই ত্রেতা যুগে এসে আমি যখন লীলা করব, এবং কি কি লীলা করব তুমি এখন থেকে এইগুলো তুমি সব বর্ণনা করো। এই কথাগুলো আজ আমাদের হরিবাসর তিথিতে এই তার কথা উল্লেখ হয়েছে। কেন? হরি কীর্তন এত মাধুর্য, তাই এই কথাগুলো চৈতন্য ভাগবতে উল্লেখ উঠে গেছেন। তাহলে সে আর পাপি আছে কই? আমাদের নাম তো উঠছে না চৈতন্য ভাগবতে, উঠছে উঠছে কার? ওই বাল্মীকি মুনি উঠে গেলেন। কারণ এখন আর বাল্মীকি মুনি তিনি পাপ নাই, মহা বৈষ্ণব হয়েছেন। এরা মহাপুর বলেছেন তোরা জগাই মাদাকে আর কেউ পাপি বলবে না, তারা মহা বৈষ্ণব। আজ থেকে আমি নামকরণ করছি জগদানন্দ মাধবানন্দ। তাদের আর আগে ওই নাম বলবে না, কারণ আজ থেকে তারা আমার বাড়ি থাকার যোগ্যতা লাভ করেছেন। যতদিন তাদের পাপ ছিল আমার বাড়িতে তাদের যাওয়ার থাকার যোগ্যতা ছিল না। এখন তাদের যখন পাপ চলে গেল আর আমার বাড়িতে থাকার তার অধিকার এসে গেল। এই জন্য আজ থেকে তারা আর পাপী বলবে না। আজ থেকে তোমরা যদি পাপী বলো তুমি হবে পাপী। এটা চৈতন্য ভাগবতে বর্ণনা। টাইম তো কারো ঘরের জিনিস নয়, সে তার মতন সে চলবে। এবার আমার মতন আমি চলি, তাই না? এখন ভগবান আবার বলছেন তার নামে বাল্মীকি হইল তপোধন, নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অদমিল পাইল মত, যার নামে অদমিল
আমি এত ডাক্তার কি করি বলুন, টাইমের পার পাবে না। এখন আমার চলে আসলো তার অদামিল এত সাধারণ ব্যক্তি নয়, তিনি পূর্ব জন্মে ছিলেন এক ঋষি। তিনি প্রখর রুদ্রে তিনি ভগবত আরাধনা করছিলেন, তপস্যা করছিলেন। আর একটা ঋষির কন্যা ওই সাধুকে প্রখর রুদ্রে ওই তপস্যা করে দেখে তার চিত্তে উদয় হলো, হয় তার কি কষ্ট। তার জন্য ওই মেয়েটার বয়স ছিল 3 থেকে 4 বছর বয়স, কিন্তু তার কষ্ট দেখে তার কষ্টটা হয়ে গেল। কেন, ঋষির কন্যা তো, তার ধ্যান ধর্ম ছিল। তার জন্য ঘর থেকে একটা ছাতা নিয়ে তার মাথায় ধরেছিলেন, সঙ্গে সঙ্গে রীতি ধ্যান নিয়ে গেল। এই আমি এখানে তপস্যা করছি, কে তুই এখানে আসলি কেন, তোকে দেখেছি। তখন মেয়েটা বলছেন, বাবা আপনি এই প্রখর রৌদ্রে তপস্যা করছেন, আমি থাকতে বললাম, তাই আমি এই আপনার মাথায় এই ছত্র ধরেছি। ধরলে কেন? সঙ্গে সঙ্গে অভিশাপ, তুই চন্ডালিনী হইয়া। আমি আপনার সেবা করলাম আর আমার প্রতি এত বড় অভিশাপ। কিন্তু সেই যুগে এই বালক বালিকাদের কথা খাটত, সত্য যুগ। বিনা অপরাধে আমাকে অভিশাপ দিলেন, আমিও আপনার অভিশাপ দিচ্ছি। আপনিও এই চন্ডালিনীকে আপনি যত সময় ভজন করবে। কেমন সিস্টেম দেখেছেন। আর অদামিল তখন এখন ব্রাহ্মণ সন্তানের জন্মগ্রহণ করলেন, আর তিনি জন্ম বনে যখন ওই কাষ্ঠ কাটতে যাচ্ছেন, আর ঠিক সেই চন্ডালের সঙ্গে দেখা। কারণ এর অভিশাপ ওর অভিশাপ কানেকশন এসে গেল, আর দেখে মোহিত হয়ে গেলেন, তার সঙ্গে সংসার করে বসলেন। কালের কেমন গতি দেখেছেন তো। বেশি যাচ্ছে না, অনেক সময় লাগবে। তার নামে বাল্মীকি হইল তপোধন, তার নামে বাল্মীকি হইল তপোধন। যার নাম শোভনে সংসার বন্ধন ঘুচে, সংসার বন্ধন ঘুচে। যার নাম উচ্চারণ করে সংসার বন্ধনটা ঘুচে যায়। আর আমার বৃন্দাবন দাস ঠাকুর সাক্ষাৎ লিখছে না, লিখছেন তো। আজ আমাদের কি ভাগ্য, সে এখন তার নাম না। সেই প্রভু অবতরী কলি যুগে নাচে, প্রভু কলি যুগে নাচে। এখন তার নাম উচ্চারণ করতে হচ্ছে না। গৌরসুন্দর বলতেন, তোরা আমার নাম উচ্চারণ করে তোমরা শোধিত হয়েছ, আর শোধিত হওয়ার জন্য আমাকে সাক্ষাৎ দর্শন করা তোমাদের যোগ্যতা আসছেন। আর এখন আমি কলিযুগে এসে গেছি, তোমরা আমাকে দেখো। আর অপরোগ নেত্রে সেই গৌরসুন্দরকে দেখতে লাগবে প্রেমময় হয়ে। আর কিছু জগতে কিছু দেখার নাই, তারা কেবল দেখিয়ে চলেছে। সেই প্রভু অবতরী কলি যুগে নাচে, প্রভু অবতরী কলি যুগে নাচে, আর কলি যুগে নাচে। সেই প্রভু অবতরী কলি যুগে নাচে, সেই প্রভু অবতরী কলি যুগে নাচে, আর কলি যুগে নাচে। সেই প্রভু অবতরী কলি যুগে নাচে, প্রভু অবতরী কলি যুগে নাচে। হরি বল, হরি বল, হরি বল। যার নাম
শয়ানয়া সুখ নারদ বেড়া লয়া সুখ নারদ বেড়া। আর পাতাল ছিলেন অনন্তরে বলছে, বাহ, এত সুন্দর সংকীর্তন হচ্ছে। সে পাতাল চুটি আসলো, আর এসে তখন ওই সংকীর্তন দর্শন করতে লাগছেন। আর তিনিও কি করতে লাগলেন, তিনিও নাচতে লাগলো সহস্র মুখে। যার নাম লয়া সুখ নারদ বেলা, সুখ নারদ সহস্র ধনী প্রভু যার গুণগায়, সহস্র ধনী প্রভু যার গুণগায়। আর সহস্র ধনী প্রভু আরে গুণগান করে হে, প্রভু গুণগান করে কেবল সহস্র পদে প্রভু গুণগান করে, কেবল সহস্র পদে গুণগান। আর কি সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, মহা প্রায়শ্চিত্ত প্রভুর নাম। সে প্রভু তার হয়ে দেখে যত ভাগ্যবান, এই প্রভু নাচলে দেখে যত ভাগ্যবান। সেইগুলো নাচছেন, আর যে নবদ্বীপের যত ভাগ্যবান ছিলেন তারা সরাসরি সেই নৃত্য দর্শন করতে লাগলেন। কি অপূর্ব নৃত্য! কারণ এই জগতে নৃত্য বলতে ছিলেন না, আজ যিনি গৌরসুন্দর নৃত্যের মাস্টার, তিনি নিজে নৃত্য করিয়ে এই সকলকে নৃত্য করা শেখালেন। আর যিনি স্বয়ং নৃত্য করছেন ভগবান, আর সমস্ত নদিয়াবাসীগণ সেই সীমার মহাপ্রভু নৃত্য দর্শন করতে লাগলে। তাই বলছেন সেই পূর্ব নাচে যাতে যাকে যত ভাগ্যবান, অত সব ভাগ্যবান সেই নৃত্য করতে লাগলেন। নিজানন্দে নাচে মহ প্রভু বিশ্বম্বর, জানাবে নাচে মহ প্রভু বিশ্বম্বর। এমন ভাবে নৃত্য করছেন, আর দেখে 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 এমন সুন্দর নৃত্য করছেন আমার খুব সুন্দর। আর এই পৃথিবী দেবী লীলা শক্তি, কি আনন্দ! তার চরণ তালে তালে পড়ছে, বলছেন চরণের তালে শুনি অতি মনোহর, অতি মনোহর। এমন চরণ চালিয়ে দিচ্ছেন, আর যত নবদ্বীপবাসীরা ছিলেন আর সকলের মনটাই বাধা, সকলের মনটা হরণ করে নিলেন। আর সমস্ত নদিয়াবাসী ভক্তগণ সেই নৃত্য দেখতে লাগলেন। কারণ আমার গৌ সুন্দর আর কৃষ্ণ সুন্দর কি করলেন, কেবল বংশীধ্বনি করে সকলের মনটা হরণ করে নিয়ে এসলেন। তোমরা জগতে আর কি দেখার আছে, তোমরা আমাকে দেখো। আর গৌ সুন্দর তিনি বংশীধ্বনি না, কেউ চরণের তালের ধ্বনি তুলে সমস্ত নবদ্বীপবাসীদের ভক্তকে মনটা হরণ করিয়ে তিনি চরণের তাড়িয়ে ফেলতে লাগলেন। আর কেবল নবদ্বীপবাসীগণ অপলক নেত্রে সেই নৃত্য দর্শন করতে লাগলেন। যদি নৃত্য দেখো, এই জগতে নৃত্য না, একমাত্র আমার নৃত্য, প্রকৃতি নৃত্য, এই নৃত্য তোমরা দর্শন করো।
কি আনন্দ, কি আনন্দ! এটা চৈতন্য ভগবত বর্ণনা, এটা আমি পড়ি এই হৃদয়ঙ্গম করলাম। এর মধ্যে আছে কি কিছু কিছু আছে, মানে মহাপুরুষ শ্রী হরিবাসরী কীর্তন করলেন কেন, যখন বারবার রিপিট করি আমি দেখলাম, বাহ, এত অমূল্য অমূল্য জিনিস আছে ভিতরে। তাহলে আমি নিজে আস্বাদন করছি, সকলকে আস্বাদন করাবো, কারণ সকলে মন্থন করতে পারেন না, তাই তো? একজন মন্থন করেন, আর সেই মাখন তিনি সকলকে দিতে থাকেন। মা রান্না করেন আর পরিবারকে দেন। তাই আমি মন্থন করে এর থেকে আপনাদেরকে দিচ্ছি, কারণ উভয় আমরা আস্বাদন করব, কারণ ভালো বস্তু একা খেতে নয়। তার জন্য শ্রীমান মহাপ্রভু কলিযুগে এসে যিনি যে নাম প্রেম আস্বাদন করেছেন, আর সেই নাম প্রেম সমস্ত বাসীদেরকে আস্বাদন করাচ্ছেন। কৃপণ ব্যক্তি কি করেন, তিনি ভালো দেয় স্বর্ণ খায় আর ভিখারীদের খুদকণা দেয়, কিন্তু মহাপ্রভু তিনিকে বঞ্চনা করা হয়ে গেল। আমি কাউকে বঞ্চনা করতে জগতে আসেননি, তিনি যে নাম প্রেম আস্বাদন করছেন আর সকলকে তিনি আস্বাদন করাচ্ছেন। এখন কি আনন্দ! ভাবা বেশে তাল ছড়ি দাও কেন, ভাবা বেশে মালা নাহি রহয়ে গলা, বাদশে মালা নাহি রহই গলা, ছিন্নিয়া পড়ে গিয়া ভক্তের গায়, ইয়া পাড়ায়ে গিয়া ভগতের গায়। মহাপুরু ভাবাবেশ আর সমস্ত ভক্তগণের ভাবাবেশ। মহাপুরুষ রাতে গলা মালা আছে না, এই ভাবাবেশে আমার সঙ্গে যারা নৃত্য করতেন তাদেরকে মালা পরাবো, নাচতে নাচতে মালা পরাবো। ছিন্দিয়া পড়ে গিয়া ভক্তের গায়ে, 1 বছর না 2 বছর? হ্যাঁ, প্রথম জ্ঞান শব্দ জ্ঞান নেই তোমার? ছিন্দিয়া পড়ে গিয়া ভক্তের গায়ে বহু বছর, আর তার সেখানে 1-2 ভক্ত নেই, লক্ষ লক্ষ যারা আগে ছিলেন 100-170 কোটি সখা কৃষ্ণের, আর তারাই হয়েছেন এখন 100-170 কোটি গৌরীর ভক্ত। এই জন্য তাদেরও ভাবাবেশ, মহাপুরু ভাবাবেশ। এখন বলছেন আমি নৃত্য করতে করতে ওই গলার মালা। আচ্ছা, মহাপুরু গলায় কটা মালা ছিল? মালা ছিল তো একটা, খালি 100-170 কোটি 500 টিকিট পারালেন। যখন গোবিন্দ আমার গৌর সুন্দর একটু স্মরণ করলেন, লীলা শক্তি কি বললেন, লীলা শক্তি আমি এই সকলকে মালা পড়াবো, এরা তুমি ব্যবস্থা করো। কারণ লীলা শক্তি কৃষ্ণ লীলায় তিনি লীলা পুষ্টি করছেন, আবার গৌর লীলায় তিনি লীলা পুষ্টি করেছিলেন। তিনি যখন লীলা শক্তিকে বললেন আর লীলা শক্তি মালার ব্যবস্থা করলেন, আর গোবিন্দের গৌরী গলায় ওই নাচতে নাচতে মালাগুলো পড়তে লাগলেন, আর গোবিন্দের গৌরের গলার থেকে সেই মালা ছিন্না হয়ে সব ভক্তদের গলায় পড়তে লাগলেন। আর সমস্ত ভক্তগণ সেই গৌর সুন্দরের প্রসাদী মালা পেয়ে আরো দণ্ডে দিত। কি মাধুর্য এই একাদশী ব্রত! আমি একটু ব্যাখ্যা করছি, কেন আমরা করি, কেউ 10 বছর 20 বছর 50 বছর একাদশী ব্রত করতে পারছে, কিছু বুঝি না। এই জন্য জেনে রাখুন একাদশী ব্রত কেমন জিনিস। আর এত বড় শিক্ষা দান করলেন আমার শ্রীমান মহাপুরুষ 500দেরকে নিয়ে এই একাদশী ব্রত সংকীর্তন শেখালেন। এই জন্য সমস্ত কার্য নিজ নিজ কার্য ফেলে দিয়ে এখানে এসে আমার হরিকীর্তন করবেন, আর আমার কৃষ্ণচন্দ্র ভগবান তিনি প্রসন্ন হবেন, আর তিনি প্রসন্ন হলে আমাদের তিনি প্রসন্ন করাবেন। কি করি এই আশীর্বাদ রূপ যখন তারা আমাদের কিছু দেবেন, তখন দেবের স্ফূর্তি স্মৃতি শক্তি শিখে গেল, স্মৃতি হতে লাগলেন, আর কেবল
হা গৌরাঙ্গ বলতে থাকবে, আর কিছু না। লেখক বৃন্দাবন দাস ঠাকুর ভাবাবেশ, ওই লীলা দেখতে দেখতে তিনি ভাবাবেশ আর বর্ণনা করতে পারলেন না। তখন তিনি সমাপ্ত করে দিলেন। ভাবাবেশ তিনি সমাপ্ত করতে লাগলেন কি, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যা নন্দ চান্দ জানো কৃষ্ণ চৈতন্য নিত্যা নন্দ সাধ জানো বৃন্দাবন দাস চচু পদ যুগে গান বলে দাস শশু পদ যুগে জানা এখন পদযাত্রা সে নিত্যানন্দ আর গৌর সুন্দর পাদবত কমেছে কেবল কীর্তন করে চলেছেন। আর কি করবেন, আর কি আছে, কেবল কীর্তন করে চলেছেন বৃন্দাবন দাস ঠাকুর। তিনি ব্যাসদেব, এখন তিনি গৌর সুন্দরের লীলা বর্ণন করা লেখক। এই জন্যই চৈতন্য ভগবান এত সুন্দর আমরা আস্বাদন করলাম। আর বেশি বাড়াবো না, কেন আমাদের দূর দূর থেকে এসেছেন, গিয়েছেন না কদিন আগে, এখন আমরা আসছেন নিঃসঙ্গ চতুর্দশী। ভগবানের কথা শুনুন, ভগবানের অসংখ্য অবতার। সৈন্য ঋষি বলছেন, হে সুত, ভগবানের কত অবতার একটু বর্ণনা করুন না। তখন বলছেন, তখন তিনি একটু স্মরণ করলেন। স্মরণ করার সঙ্গে সঙ্গে তার সামনে অবতার ভাসতে লাগলেন। একটা দুটো অবতার নয়, অসংখ্য, কোন সংখ্যা নাই। সঙ্গে সঙ্গে বলছেন, আমি কতগুলো বর্ণনা করতে পারি, যদি এই অসংখ্য অবতার যদি বর্ণনা করতে যাই, কিন্তু ভাগবতে আছেন 18,000 শ্লোক, কিন্তু আমি যদি অসংখ্য অবতার করতে যাই তাহলে 18,000 অপার্থিক হয়ে যাবে, কিন্তু গোবিন্দের অনন্ত লীলা না। আমি এক সংক্ষেপে এইগুলো বর্ণনা করব। তিনি তখন বললেন, অবতার অসংখ্যায় হরে সত্য নিধির দিদা যথাবিধ ছিনুকুল্লা সরস সুসহস্রশ। ভাগবতের শ্লোক বলছেন, কি বললেন একটু ব্যাখ্যা করুন। কারণ তিনি বর্ণনা করতে করতে 25টি অবতারের কথা বর্ণনা করেছে ভাগবতে, কিন্তু আর বর্ণনা করতে পারলেন না। কারণ বর্ণনা করতে পারেন, কিন্তু অতগুলো প্রয়োজন নেই। কারণ ভগবানের 16,108 মহিষী, অষ্টমহিষীর নাম উল্লেখ করলেন, কিন্তু আর 16,000 মহিষীর কথা উল্লেখ করলেন না। কারণ ওই অষ্টমহিষীর মধ্যেই আছেন আর 16,100 মহিষী। বুঝতে পারলেন তো? ওই অষ্টমহিষীর মধ্যেই আছেন 16,100 মহিষী। তার জন্য ওই অষ্টমহিষীর বর্ণনা করা মানে ওই 16,108 মহিষীর বর্ণনা। এটা যারা ব্যাকরণ পড়েছেন তারা বুঝতে পারেন, মাস্টারটা বুঝতে পারেন। এর মধ্যে কিছু থাকলে বুঝতে পারবেন, এর মধ্যে থাকলে না থাকলে বুঝতে পারবেন না। দেখ, আমরা তো সকলের মধ্যে আছেন, কারণ ভজন করছেন তো ভজনের মধ্যে আসি যায়। এই জন্য তার জন্য ওই শনি ঋষি বলছেন, আপনি একটু বললে ব্যাখ্যা করি বলুন। যেমন বলছেন, অক্ষয় সরবার হইতে সমস্ত সহস্র প্রবাহ নির্গত হয়। প্রবাহ মানে কি? ধারা, কিসের ধারা? জলের ধারা। জলের ধারা। বাস, এরকম বলতে হয়। সমস্ত সহস্র ওই অক্ষয় সরোবর থেকে জলধারা বই চলেছেন। সহস্র মানে বহু বছর, অর্থাৎ কত সহস্র ধারাতে বই বসে যাচ্ছেন,
কোন হিসাব নাই বলে সহস্র সহস্র বলেছে। আবার বলতে তদ্রূপ কৃষ্ণরূপ তত্ত্ব সাগর হইতে অসংখ্য অবতারগণ তারা প্রকাশিত হচ্ছে। অত কোন অসংখ্য মানে কোন সংখ্যা নেই। তত্ত্ব কৃষ্ণরূপ তত্ত্ব সাগর হইতে অসংখ্য অবতারগণ তারা প্রকাশিত হচ্ছেন। এই জন্য আমার শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে এবার কি দিয়ে অসংখ্য অবতার? অংশ দিয়ে ভগবানের অবতার, কলা দিয়ে ভগবানের অবতার, আর বিভূতি দিয়ে ভগবানের অবতার। অংশ কাকে বলে? 4 ভাগের 1 ভাগ হলো অংশ। ভালো করে শুনে রাখবেন, কারণ আমি কাল যদি না পাচ্ছি শুনতে পাবেন না। কারণ নিঃশ্বাসে বিশ্বাস নাই, এই জন্য আজই হরি কথা শুনতে হবে। কাল শুনবো এই আশা করবো না, তাই বলছে নিঃশ্বাসে বিশ্বাস নাই। হচ্ছে 4 ভাগের 1 ভাগ অংশ, 16 ভাগের 1 ভাগ কলা, আর 100 ভাগের 1 ভাগ বিভূতি। এই জন্য রামচন্দ্র হলেন ওই অংশ ভগবান, আর অসংখ্য অবতারের মুখ্য অবতার হলেন শ্রী রামচন্দ্র ভগবান কি। আর কি কলা ভগবান, 16 ভাগের 1 ভাগ কলা ভগবান এই আগামী আসছেন 29 তারিখে নিঃসঙ্গ অবতার। তিনি হলেন কলা অবতার। তার জন্য শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে এই দুটো উপবাসের করার বিধান দিয়েছেন। এই দুটো উপবাস করলে অসংখ্য অবতারের উপবাস হইয়া যায়। বুঝতে পারছেন তো কি বললাম? এই জন্য আমাদের আর অসংখ্য অবতার আমাদের উপবাস করতে হয় না। এই মুখ্য 2 জনের অবতার, এরা এই দুটো উপবাস করলে অসংখ্য অবতারের তিথি পালন করা হয়ে যান। কারণ কেন? এরাও ভগবান। ভগবান আশেপাশে এরাও ভগবান। এই জন্য এরা ভগবান বলে, আর ভগবানেরও ভগবান ভজননন্দন শ্রীকৃষ্ণ তাদের ভক্তিগত গান করলেন। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। হে ভগবান, তুমি যত ঈশ্বর আছে, আর ঈশ্বরের ঈশ্বর হলো আমি। একদম মূল সিদ্ধান্ত করে ভক্তি অর্থ করে আমাদের চোখের সামনে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে। এরপর যদি আমরা ভুল করি, তাহলে তার মতন মূর্খ আর জগতে নাই। তার জন্য আমাদের নৃসিংহদেব আসছে, তার অবতার করবেন, তার উপবাস করবেন। এই উপবাস করলে কার আদেশে উপবাস করছি? তিনি মহাপ্রভু এই কলিযুগে এসে নিজেই রাম অবতার, রামনবমী তিথি পালন করেছেন। আবার তিনি এই নৃসিংহ তিথি পালন করেছেন। তিনি নিজেই আচরণ করিয়ে জগৎ জীবকে তিনি শিক্ষা দিয়েছে। তাই সেমানা মহাপ্রভু কি। এই জন্য এই বলে আমার এই কথা বিশ্রাম দিচ্ছে, ছায়নাটা বাজে যাচ্ছে। আবার যদি কোনদিন সুযোগ হয়, আবার উভয় মিলে আমার গোবিন্দের কথা আস্বাদন করব। কারণ শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা উভয় হরিভক্তি লাভ করেন। কারণ যিনি বলেন তিনিও শোনেন। আমি শুনতে পেলে তার মধুর মতো লাগছে। আমি যদি না শুনতাম একটু মধুর মতো লাগতো না, আর আপনাদের মধুর মতো লাগতো না। তার জন্য আমরা আবার একসঙ্গে এইরকম ভাবে সমবেত হয়ে আবার আমরা হরিকথামৃত আস্বাদন করব। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। বন্ধ করুন, এই বন্ধ করুন, বন্ধ করুন।